করিয়া সেই রমজান মাসের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমাদের দেশে কিছু আসন বলে রমজান মাস কয়েকটা জিনিস তাকে হেফাজতে থাকতাম, নতুবা বিলকুল রোজা নষ্ট হয়ে যাইব গিয়া। নম্বর এক নম্বর হইল স্বামী স্ত্রী হোক কা মুজামিয়ত, মিলামিশা যদি দিনের বেলা হঠাৎ যদি ব্যতিক্রমে যদি করা হয়ে যায় তাহলে রোজা ফাসিদ। দ্বিতীয়ত থাকছে গিয়ে কোনো পুরুষ অবিবাহিত কোনো মহিলার সঙ্গে যদি সে অবৈধ কাজ সে যদি এইভাবে মিলি যায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাইব গিয়া, রোজা ফাসিদ হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহকে ওয়াস্তে রমজান মাস এই ধরনের জিমাত থেকে আমরা মাহরুম থাকতাম। সেই রমজান মাসের মধ্যে আরো কিছু আছে আল্লাহর বন্দেগান। পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ যাতে কোরআন আল কারিম রে আমি আল্লাহ যাতে নাজিল করলাম। বরকতময় মাসের মধ্যে কোরআন শরীফ রে আল্লাহ নাজিল করছদ, এর লাগে সে কোরআন শরীফ রে রমজান মাস বেশি করিয়া তিলাওয়াত করবা। ও বাবা ও যুবক ভাইয়ান খেয়াল করো, জিন্দগির মধ্যে রে ভাই থেরাপির নমাজ পড়িয়া যখন বাড়ির ঘরের মধ্যে যাইবা তশরিফ নিবা, যাবার পরে সাহরি খাইবার আগ পর্যন্ত বহু সময় আমরা রাস্তাঘাটে সময়টার নষ্ট করি। আপনি বেড়াইয়া বাড়িত গেছেন গিয়া ঘরের মা বইনকলরে হক্কা বলে চা নাস্তার তোরা ব্যবস্থা করবা যায়, মা বইনকলে চা দিবা, চা খাওয়া চাটা খাইয়া আপনি কি করক আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করিয়া আমি কইয়ার মাত্র একটা ফারা কোরআন শরীফ তিলাওয়াত করকা। প্রতিদিন তেরাবির পরে ফজরের আগে তা সাহরি খাইবার আগে যদি মাত্র এক ফারা করি তিলাওয়াত করেন রুটিন করিয়া 30 দিনে 30 ফারা কোরআন শরীফ খতম হয়ে যাইব। ওই বই না হয়ে যায় এক ফারা তিলাওয়াত করেন না। বা আজ মা বই নকলে রোজা মাস 2 খতম দিলাই 3 খতম দিন। আমরা রোজা মাস দারুল কিরাত পড়াই, দারুল কিরাত সেন্টার আমি পড়াই, খতমর পয়সা বিভিন্ন জায়গার থাকি বিভিন্ন বাড়িন থাকি 10 রোজার দেখবাই আখতাফ শুনবাই রাবিয়া বেগমে এক কথম দোয়া 20 রোজার শুনবাই আবার রাবিয়া বেগমে আরেক কথম খালি পয়সা দোয়া করায়। কিন্তু আমরা খাওয়ার হারি না বুঝবে, আমরা এই মাহাতো নাই খতম 27 রোজা যার খতমর খবর নাই। এক খতম দেখবা সারা রোজা মাস 1 অক্ষর পড়িলে 70 আর এমনে ও রোজাত 1 অক্ষর পড়িলে 10 দোয়া আল্লাহ 60 বেশ সওয়াব, কত সওয়াব। এর লাগে রমজান মাস দিনের বেলা তিলাওয়াত করেন না। রাসূলুল্লাহ ফরমায় রমজান মাস দিনের বেলা তুমি টাইম বেশি ঘুমাইও না, অধিক ঘুমাইলে তোমাদের রোজা নষ্ট হয়ে যাইব গিয়া। আর আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে দয়া করিয়া আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম। ফরর গিবত ফরর গিল্লা ওটা থাকি আমরা বাঁচার আল্লাহকে ওয়াস্তে আমরা চেষ্টা করতাম। ওরে আল্লাহর বন্দেগান আল্লাহকে ওয়াস্তে ফরর মাত মাতিলে গিবত গিল্লা করলে রোজা বার নষ্ট হয়ে যায় গিয়া। এর লাগে দয়া করিয়া রোজা মাস অমুকর গিল্লা অমুকর মাত অমুক নিয়ে সমালোচনা আল্লাহকে ওয়াস্তে রমজান মাস দিনের বেলা আমরা কখনো করতাম না। রোজা মাস কন্টিনিউ দিন এবং রাত্রির মধ্যে মিলাইয়া 5 ওয়াক্তের নমাজ বলে উরুজাত নাইনি বলে যে উরুজাত তো 5 ওয়াক্তের নমাজ, কিন্তু রোজা মাস ফাজিল আরও দেখা যায় 2 ওয়াক্ত হয়ে যায়। আমি কই আর 2 ওয়াক্ত বাঙ্গিয়া কই আর 2 ওয়াক্ত কিলা রোজা মাস দেখো তেরাবির নমাজ ফাজিল পড়ি লম্বা 20 টাকাত বোঝা যায় আরেক ওয়াক্ত নানি হয়ে যায়। এশার ওয়াক্ত হইল ফাজিল নমাজ। আর রোজা মাস আরেকটা সুবর্ণ সুযোগ হইল গিয়া তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও বান্দারে আমি রাত্রির মধ্যে তোমাদের জন্য একটি নামাজ দিলাম, যে নামাজটি হলো কোন নামাজ বলে তাহাজ্জুদের নামাজ। এর লাগে দয়া করিয়া রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ যদি পারেন না কম মাত্র 2 রাকাত নামাজ পড়বা। কারণ যদি 8 রাকাত পড়া সুন্নত উর্দে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল
তাহাজ্জুদ নফল মুতাওয়াজ্জিয়ার আবার তাহাজ্জুদ সুন্নত মুতাওয়াজ্জিয়ান দুই তরফ করতে পারবা। তবে তাহাজ্জুদ নফল কইয়া পড়িতে পারবা, কোনো বাধা নাই। যারা দাইম করিয়া পড়িবা তাহাজ্জুদ সুন্নত কইয়া নিয়ত করবা। তবে আল্লাহ নফল ইবাদত নফল নমাজ কইছেন হিসাবে তাহাজ্জুদ নফল কইয়া আপনি নিয়ত করিয়া নমাজ পড়িলা। রমজান মাস বড় সুবর্ণ সুযোগ, বড় ভালো একটা সুযোগ মিলে। সাহরি খাইবার সময় যখন আমরা ঘুম তাকিয়া উঠি বাবা, উঠার লগে লগে সেই সময় মা বোন হলে খানি বাড়িবার আগে আপনি বাথরুমও গেছেন, পুষ্করণীত গেছেন, মুখ দোয়াত গেছেন, কিন্তু মুখ দুইবার সময় অজু পড়ি রাখা খানি রেডি হইতে হইতে 2-4 রাকাত নমাজ আপনি পড়ি লাইতে পারবা। অত সুবর্ণ সুযোগ রমজান মাস পাইয়া যদি তাহাজ্জুদ আমরা পড়ি না, আমরার জিন্দেগিতে আমরা কি করি আর বখিলি করি। আর তাহাজ্জুদ পড়া রমজান মাস অত ভালো একটা সুযোগ, সবু ও ওক্ত আমরা উঠি না, সবু আমরা ও ওক্ত উঠি। যার কারণে রমজান মাস অবশ্যই শয়তান বান্দাও থাকে। আর আমরা যুবক ভাইয়ান বা আমরা পুরুষ লোক সারাই কম বেশ রোজা মাসের নমাজ ছাড়ন কম নেন, কিন্তু রোজা যাওয়ার পরে আমরা একবারে ছাড়ি দেই। ও ফজর যার গিয়ে আমরা ঘুমে, ফজর যার গি ঘুমে, জুয়ার যার গিয়া খামে খাজে, আসর যার গিয়া খেলাধুলা, মাগরিব যার গিয়া ঘুরা ফিরায় ওলা আছে না। ও হালতে আমরা যার খেও হয়তো 5 ওয়াক্তের ওয়াক্ত ছাড়ি দিয়া, আর খেও আছে 3 ওয়াক্ত পড়িয়ার, খেও আছে 2 ওয়াক্ত আমরা পড়িয়ার, সুবিধাবাদী আমরা নমাজ পড়িয়ার। কিন্তু দয়া করিয়া নমাজ পড়তে সময় নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া নমাজ খানাইন তা কয়েকদিন পড়িলে ইনশাল্লাহ আমল হয়ে যাব। গিয়ে নমাজ খানাইন তার পড়ার ব্যাপারে নামাজ কোনো সময় কারণবশত একটু দেরি হয়ে গেছে, তবে কজা আপনি আদায় করতা। নমাজ খাজও লাগছন, খাজের একটু সময় বন্ধ করিয়াও তবে নমাজ খানটা ফড়ক। আল্লাহকেও আসতে নামাজ শ্রেষ্ঠতম আবাদত, নামাজ শ্রেষ্ঠতম আবাদত। এর লাগিয়া বিশেষ করিয়া নামাজ খান সুন্দর করে জীবনে ফড়ক্কা, তত জীবন আল্লাহ সুন্দর দান করব। হাসাও আজকে যে দিন গেল 11 তারিখ, 11 তারিখ একদিন গেছে গিয়ে হায়াতটা কি সবর 1 দিন কমে গেছে, কমছেন না পঞ্চায়েত। আগামী বছর 11 তারিখ আইব, তবে দিন আর ভাইতাম না ভাই, মনে পঞ্চায়েত আগামী বছর 11 তারিখ হয়তো দেখতে পারেন খুব শীত আর নাইলে খুব গরম, ইলা হইতে পারতা না আগামী বছর। কিন্তু দিন আর হইতা না, এই বছর একটা মিডিয়ামভাবে ঠান্ডা, বেশিও না কমও না। দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ রমজান মাস জেলা আমরা পড়ি একটু খেয়াল করিয়া, বাকি আমরা 11 মাস নামাজের মধ্যে আমরা গাফলতি করি। বিভিন্ন রকমের নামাজ আমরা নকশান হয়ে যায় গিয়া, ফজর বেশিরভাগ ঘুমে যায় গিয়া। এর লাগি আল্লাহর বন্দেগান একটা গজলও শুনছি আমি মোবাইলের মধ্যে, গজলটা থুড়া আমি একটা খণ্ড আমি কইয়ার, গজলটা আপনারা শুনছেন নিশ্চয়। এই গজলটা আমি থুড়ে একটা খণ্ড কইয়ার দেখবাই, ফুয়াটার গজলে আর আমদার খামে ফুরা মিল আসেন না না। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। ফজর কাটে গোমের গরে, জোহর কাজে কাজে, আসর কাটে কেলায় দোলায়, মাগরিব মাঝে মাঝে। ফজর কাটে গোমের গরে, জোহর কাজে কাজে, আসর কাটে
এশার সময় হয়ে এলে তাকো মিছে দুনিয়ার পিছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে আমি ও যে শব্দ যখন কইলাম ইগুনতে মিল গাইছি এখন যে ফজর যায় ঘুমে জুহর যায় খাজে আসর যায় খেলাধুলায় মাগরিব মাঝে মাঝে হয় মাগরিব মাঝে মাঝে ওবা ফতে দি বার হইলাম ওবায় গেলাম হোবায় গেলাম ফড়িলাই নমাজ খাত আর এসা যায় গি এলোমেলো হাসাও গফে ফতো বাজারে এমনি এমনি যায় গি ওলা আল্লাতে আমরা কিছু মানুষের জিন্দগিত নমাজরে আমরা কজা করি হিসাব করা লাগবো জিন্দগির মধ্যে হিসাব রাখা লাগবো বুলুগিয়ত থাকি লইয়া আজ পর্যন্ত আমরা কতটুক জিন্দগির মধ্যে আমরা নামাজটারে আমরা আদায় করছি কারণ আমরা প্রত্যেকে হিসাব করা লাগবো হিসাব আমরা প্রত্যেকে একদিন কিতা করা লাগবো দিতে লাগবো এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও লাখো কোটি শুকরিয়া আজকে যেন আমরা গভীর রাত এখনও পর্যন্ত মাহফিলের মধ্যে আসি আমি বিশেষ করে রমজানের ফজিলত নিয়ে তোরা যেন আলোচনা করলাম ইনশাল্লাহ সামনে রমজান মাস দয়া করিয়া রমজান মাসের টাইম মতো উঠিয়া সাহরি খাওয়ার চিন্তা ধারণা করবা সময় মতো টাইম মতো সাহরি খাওয়াটা বন্ধ করবা আর সময় মতো ইফতার করার চেষ্টা করবা এটার মধ্যে আলাদা একটা ফজিলত এবার খাস করে তারাবির নামাজ তারাউইহ সুন্নত এই নামাজটা আমরা সুন্দর করে আমরা পড়িতাম অবহেলা করতাম না ছাড়তাম না আমরা গুনাহগার হইমু আমরা বরবাদ হইমু আমরা ধ্বংস হইমু আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল রমজান সম্পর্কে আমি ফজিলত তোরা বয়ান করলাম রমজানের আগ হইল গিয়া শাবানোর চাঁদ শবে বরাত আনমানি সামনে শবে বরাত তো কিতাব বেশ করি যদি খালি বেশ করি রাত খাই আলি মগলে কইছেন এদিন কিছু বাল্লা খানি খাইতা ও খালি খাইলে শবে বরাত নি জি না খেয়র আছে বেশ করি খাইয়া যায় আল্লাহর বন্দা খালি খাইয়া রাত খাটাইতরা খেয়াও আসন বলে বেশ করি খালি বাতি জ্বালাইতরা খালি খেয়াও আসন খালি ফতে দিয়া আঠিয়া এই শবে বরাতর রায় সুন্দর রায় তো 14 তারিখ রায় ও ফতে দিয়া আঠিয়া রায় খালি শবে বরাতর রায় খালি ইটার নাম শবে বরাত না শাবান চাঁদর 14 তারিখ যে রাত এই রাত সময়ের অযথা নষ্ট করতে না এই রাত বেশি বেশি করিয়া খালি আল্লাহর ইবাদত বন্দেগি করতাম কিতা করতাম আল্লাহর ইবাদত বন্দেগি করতাম দুরূদ শরীফ সবে 2 মরতবা পড়ক আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাই হোক তো শবে বরাত যে রাত আল্লাহ বৎসর মানুষের একটা বাজেট করেন রিজেকর কিতা হয় একটা বাজেট হয় ও রাত আমরা রিজেকর লাগি আমরার বরাতটা ভালো হইতো রুজি রোজগার সুখ শান্তি আল্লাহ দান করত মুসিবতরে আল্লাহ দূর করে বালা রাস্তা আল্লাহ নিয়ে পৌঁছায় আর তওবা আল্লাহ কবুল করে গুনারে আল্লাহ এই বরকতময় রাত্রির খাতিরে আল্লাহ গুনারে মাফ দি এই রাত সময় কান্তা আউরি খাটাইতাম না মাগরিবার নামাজ পড়ছেন
মাগরিবার নমাজ পড়ার লগে লগে যদি ফারন 6 রাকাত আওয়াবিন নমাজ পড়িলাই নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এই 6 রাকাত নমাজ যদি আপনি পড়িলাই জানিয়া রাখবা সেই 6 রাকাত নমাজ পড়িলে পিছনের 12 বছরের গুনারে আল্লাহ মাফ দিলেন। ও 6 রাকাত নামাজ খাস করে পড়িবা 6 রাকাত ফারন যদি এর বাদও তসবিহাতুর মধ্যে নকা যদি ফারন মাশাআল্লাহ মাশাআল্লাহ 1 লক্ষ বার সবে পারতাম না সময় মানত নাই 1 লক্ষ বার মাশাআল্লাহ পড়া কঠিন হইয়া দাঁড়াইব যার কারণে সবে বরাতর রাত্রির মধ্যে আল্লাহর বান্দেগান বেশি করিয়া ইস্তিগফার করক মানে তওবা করক আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওটা যদি বারণ বলে 100 বার বা এক কিতাবের মধ্যে লেখা দেখছি 700 বার পড়া হইল গিয়া উত্তম। কতবার? 700 বার পারা যায়। 700 বার পড়তে আপনার সময় লাগবো 1 ঘন্টা যাইব হাইয়েস্ট। পড়ই না দিন রাত মসজিদ বই না নি চিন্তা 700 বার সবারাত্তর রাত পড়িবা ইনশাল্লাহ যদি ভারণ 700 বার আস্তাগফিরুল্লাহ পড়কা গুনার বা ধ্যান রাখবা বলে আল্লাহ আমি গুনাহ করছি আমার গুনাহ গান তার মাফ দে। এরপরে বলে আল্লাহ আমি রুজি রোজগার চাই আর বড় বাপ কষ্ট করিয়ার আপনি ফড়ক রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। কুরআন শরীফ আছে ইমাম সাহেবরে কইবা আয়াত বার করে দিবা ওগো বেশ করি ফড়ক আয়াত আরো যদি বারণ বালা ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। ও আয়াত পড়িবা ইগু এক দোয়া বড় ফজিলত আল্লাহ মানচরে অত রিজেক্ট দেন ই আয়াত পড়িবা ইগু বুঝবাইবা কঠিন ভারিয়ার নাম আরো একবারে বাট্টি বেশ করি পড়িলা আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া খালি আল্লাহর ডাকক ইয়া রাজ্জাক ইয়া আল্লাহর কাছে দোয়া করক বেশ করি পড়ক ও আল্লাহ রিজেক কুসাদা করব আল্লাহ রিজেকর এক সন্ধান মিলাইয়া দিব আর তওবা বেশি বেশি করে পড়িতা নফল নামাজ বেশি করে পড়িতা কোনো আশা আছে হাজত নামাজ বেশি করে পড়ক নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এই হাজত নামাজ বেশি বেশি করিয়া সারায় পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগিয়া ও সবে বরাতর রাত আর সবে বরাতর রাত ইসরাফ বাত্তি গুনতা বেশ জ্বালাই না এটা দরকার নাই লাইট আছে ইতে এক সময় আসলো বাত্তির দরকার আসলো অন্ধকার মানুষের কারেন্ট আসলো না লাইটিং আসলো না সবটা আছে ধূপকাঠি সুগন্ধ জাতীয় জিনিস জ্বালায় আতর মাখক হারলে আগরও লাকড়ি আনে জ্বালাই না একটু পারতাম না বুঝতে পারছি না তো দাম বেশ সৌদি আরব দেখলাম ইয়া আল্লাহ আরবির আল্লাহ কি সুখে রাখছে লাকড়ি লইয়া নিয়া আমারে দাওয়াত দিন নিছো না রে বেজান হন গিয়ে দাওয়াত খাইছিল আপনার তো গাড়ি দিন নিতা ইয়া নিয়া গেলে আরবি হলর গেলে মাশাল্লাহ মাশাল্লাহ হইয়া দাঁড় লইন বুঝেছেন এখন জুব্বা খাব্বা লাগাইয়া আর গেলেও হইল আতর মাখাই আতর আমরা দেশ লিকাল দিয়ে চুড়া ইটা নাই তা ডালি আতো দিয়া তারা জুব্বাত লাগা তুমি ওলা লাগাইতাই হাই রে আতর মাখা তারা কত দামি দামি ডাইরেক্ট আগরের থেলার আতর মাকিতে আল্লাহরে তারা ডাকে তারার দেশ নবী আর আল্লাহরে তারা ডাকে দেখছি নমাজ বড় বড় নমাজ চাড়েন না
নমাজ পড়িয়াও তা গোল্ডেন কালার থাড়িয়া আছে কোরআন শরীফ রাখা বার করিয়া তিলাওয়াত করডা কোরআনের প্রতি বড় তারার মহব্বত তিলাওয়াত করেন নমাজ পড়েন আর এটা দেখছেন নমাজ ছাড়েন এটা মাঝে মধ্যে টুকটাক পাওয়া যায় হালকা পাতলা একটু দেখা যায় একটু সং বাংলা মুখে একটা আসন গাড়ি খুব স্পিডে চালাইতে ডর করে দেখলো বুঝাইছেন তো হেরে হেরে আসন কম আর আমরা লাখান না বুঝাইছেন আমরা দেশে যা 50% আবার নমাজ পড়ি না বলা না পঞ্চায়েত 50 মা বোন হলে নমাজ পড়েন মহিলা 90 জনে নমাজ পড়েন 10 জনের মধ্যে বেমার আছে আমার ধারণা আর আমরা পুরুষ লোক 50% আবার নমাজি ওইতাম পারছি না আর 50% মোটামুটি নমাজ পড়ি আর এর লাগিয়া তারা দেশ আমার ধারণা দেখছি 2% বা 3% নমাজ ছাড়ে আর নমাজ ছাড়ে না এরপরে দেখলাম ওটা আগরর লাকড়ি জ্বালায় বেশ করে তেল মাখায় বাচ্চাগু জন্ম লইয়ালে আপনার গোসল করাইয়ালে আমরার দেশে গোসল করাইয়া মোটামুটি টায়াল এখান তোয়ালি এখান ওখান আমরা উড়াই নানি ও তো শেষ টুকটাক আমরা কিচ্ছু ফাললে মাখাইলাম অলিভ অয়েল তেল তো শেষ তারা ডাইরেক্ট একবার আগরের তেল আস্তাগুর শরীরে মাখাইলাম বুঝতে পারছেন ও আল্লাহ তারা দিছে আর তারা মাকিতরা নবীজি খুশবু পছন্দ করতা এর লাগে সারার লগে খুশবু তারা খালি খুশবু লিয়া ব্যস্ত বুঝতে পারছেন নি আল্লাহ তৌফিক দেখ তো আমরা ওলা বকিলি করতাম না সুগন্ধি আমরা তো ভারতাম না আগরের তেল এটা 4,000 5,000 তুলার দাম 6,000 লাকড়িও ভারতাম না এটা 1 লাখ টাকা কেজি 1.5 লাখ টাকা কেজি 80,000 কেজি এটা ভারতাম না আমরা আগরবাতিও বলা জ্বালাই একটু বালার মাঝে দুফকাঠি ওটা সুগন্ধ আছে আর আতর নিজে নিজে মাকি আতর দুফকাঠি কইতে গিয়াতে এক বুন্দা দৌড়াইতা নাই বিশ্রাপ হয়েছে বুঝাইছেন খেয়ে আসেন বলে বুন্দার বুন্দা 11টার দৌড়াই দিই 11 দিনের ভিতরে খাম হয়ে যেত বুঝাইছেন ও সারা দিয়ে দৌড়াই দিলাম গিয়া আল্লাহর ওয়ালির রজাত ও মনাসারণকে জিয়ারত করক সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাক্কা দুফকাঠি একগু জ্বালাইছ সুগন্ধ করছ 2টা জ্বালাইছ বেশ জ্বালাই না জানি তাই শ্রাপ বেশি না হই ভাই আল্লাহ তাইনটা বাদাইতেন কুম্বা যাইতরা কিন না ফাতারে নাই আমি হক মাত মাতি আর বুঝাইছি এটা যেগুলা কিছু জিনিস আমরা ওভারটেক করিলাই বেশ বেশি আমরা ফাজিল খরচ করিলাই এটা অ্যাকচুয়ালি ইসরাফ হয়ে যায় গিয়া ইসরাফ হয়ে যায় গিয়া এর জন্য বিশেষ করে ইলা আমরা আসি দেখুন জানি ওভারটেক কত গান করি বাড়িতে আগলা হয়ে গেছেন গিয়া মায়ে বালা করে খাইতে পারডা না বাপরে একদিন বালা করি চাওয়া নাই খেয়াল নাই কিন্তু ফির চাবর বাড়ি ও বান্ডা গাইড লিয়াকে বেটা আজিছেন না ভাইবা দেখবা বাপ সারাতে কি বড় ফির মা ফির সারাতে কি বড় আমি যাইতা না করিয়ার না ফির সাবর বাড়ি যাইতা না করিয়ার না মারে আগে শান্তি করো বাপরে শান্তি করো দোয়ার গ্যারেন্টির জায়গা ইনো অন্য দোয়া লইতা ইনো দোয়া নাই ইন থেকে ছাড়িয়া খালি ফির সাবর বাড়ি দাও যাইতা আমি না করি না যাও মারেও দেও ফরাসর বেশি মারেও দেও মিঠাই বাপরেও নিয়ে দেও এর বাদে ফির সাবরে দাও কোনো বাধা নাই সব কুল সমান ডাক্তার আর একগুলো দেখবা এক ধরনের নিজের বনি বাড়ি একদিনও যাই না আখতা শুনবা দৌড় মোর বই নেছর বানাই দিছে বানাইয়া এই বাড়ি দেখবা জিলাপি লইয়া যাইতে আর রোজা মাস ইফতারি বা বাদ মাইয়া মাঝে মাঝে যাইতরা খালি নিজের বইন ছাওয়া নাই আর দৌড় মোর আর নিজের বইন ছাওয়া নাই আর দৌড় মোর আর বোন হাজির বানাইতরা অগুর বাড়ি যাইতে পারডা না একবার বছরকে বছর দাঁড়িলা বাইয়া নাচন বনিন্তর বাড়ি ভাড়া মাড্ডা না হুশ সরক্ক বনিন্তর বদয়া পড়ব বনিন্তর বদয়া পড়ব বনিন্তর বাড়ি বাইন গেলে বইন ওলা কুশন এটা দিল কুলিয়া দোয়া করেন এর লাগে বাইন্তর ভাই দয় রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দেয় দয়া করিয়ে সারায় খেয়াল করবা আল্লাহকে আসতে আমি গত বছর আইসি না আপনারা আমারে দেখছই না নানি দাওয়াত আসলো বিশেষ ব্যতিক্রমে আমি অন্য প্রোগ্রামও ওয়াজর রুটিনও বেড়া গাইয়া শেষ করতে করতে রাইত হয়ে গেছে অধিক আর বাদে আর কইলাম রাইত 2:30-3টা বাজার আর ইনু আইয়া কিতা করতাম একদিন খুব কুয়াশা আসলো জানি না আপনারাই বা আসলো কিনা আর কইলাম রে ইতা কুয়াশাত গিয়া ওয়াজ করতে কেন ফতো তুই হইতাম না বুঝতে পারছি খানো যাইতা ফতে ওলা কুয়াশা দিন আসলো ডরাইয়ার আইসি না বাড়িতে গেছে গিয়া ই বছর আপনার তোর কমিটির পক্ষ থেকে সেক্রেটারি সাহেবে দাওয়াত করছে হয়েছে ইফরা আর আল্লাহ মরিনাতে সিঁড়ি বিড়ি আজিম ওখানে গতবার সরম পাই গেছি এই বছর তাই তাই দাওয়াত দিছিল গতবার আমার ব্যতিক্রমে মিস হয়েছি ইনশাল্লাহ এবার হয়েছি একটা টাইম হয়েছি 12টা থেকে 12:30 আইসিমু অবশ্যই আমার ফোনে একটা দিলাইছেন টাইম মতো আর আগামী বছর আরও আগে থাকার চেষ্টা করুন ওই 12টা উঠা বা 11:30 দেখবা
ইনশাল্লাহ যদি সময় দি পারি বাসি যদি আর দাওয়াত যদি যায় বুধবাইশ্বর নিমাত গত বছর আমি আইতাম পারছি না শর্মিন্দা গতিকে এই বছর ইনশাল্লাহ আমি হাজিরি দিছি আর কমিটির কোনো দোষ না বেড়া খাই দিছিলাম আমি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ